দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুরশন ইসমাইল। তিনি 2025 সালকে ঘোষণা করেছেন বছরব্যাপী অভিযান বা ইয়ার অফ এনফোর্সমেন্ট হিসেবে। শুক্রবার কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের চমৎকার সেবা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, বিদেশিদের ঘনবসতির এলাকাগুলোতে বড় পরিসরে এবং সমন্বিতভাবে অভিযান পরিচালিত হবে। সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই যোগাযোগ করুন এই নম্বরে। এতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ছাড়াও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, মালয়েশিয়ার স্বেচ্ছাসেবী বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে কাজ চলবে। মন্ত্রী জানান, চলতি বছরের 13 মে পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ 5001টি অভিযান চালিয়ে 34,287 জন অবৈধ প্রবাসী এবং 669 জন নিয়োগদাতাকে আটক করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব নিয়োগদাতা এখনও অবৈধ প্রবাসীকে কাজ দিচ্ছেন কিংবা আশ্রয় দিচ্ছেন তারা আইনি ব্যবস্থার বাইরে থাকতে পারবেন না। সাইফুদ্দিন জানান, অবৈধ অভিবাসী রাখার অপরাধে প্রতিটি ব্যক্তির জন্য সর্বোচ্চ 50,000 রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং বেত্রাঘাতের বিধান রয়েছে। মন্ত্রী আরও মনে করিয়ে দেন, আমরা দেশের নিরাপত্তা এবং আইনের শাসন রক্ষায় কোনো রকম আপোষ করব না। অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং স্পষ্ট। অনুষ্ঠানে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর ও ইমিগ্রেশন একাডেমির 458 জন কর্মকর্তা কর্মচারীকে চমৎকার সেবা প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবানো উপস্থিত ছিলেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।